আমরা মোমো পার্টি করব। এই যে এখানে আছে বাঁধাকপি, পেঁয়াজ। তো ছাগলের পা আনতে গেল স্যুপ করার জন্য, মানে মাটন না। তো এই যে এখন বাঁধাকপি পেঁয়াজ কাটা হবে, ময়দা মাখা হবে। তো দেখি কি করে বানাই না বানাই সব তোমাদের সাথে শেয়ার করবো। এখন এই যে মোমোর মশলাটা বানানো হবে, ভিতরে যেটা দেওয়া হবে। তো এখানে পেঁয়াজ আর কি বলে বাঁধাকপি আর আমরা আদা দিয়ে বানাবো। চিকেন টিকেন ব্যবহার করবো না, যেহেতু আমার মা চিকেন খায় না তার জন্য। আর শুধু স্যুপ বানাবো পা দিয়ে ছাগলের। তো আনতে গেল, আমরা রেডি করিয়ে গেলাম। যে বাঁধাকপিটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে, এখন ঝিরি ঝিরি করে কাটা হবে। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করা হবে। আর এখানে যে ময়দা নিয়ে আসছি, বাঁধাকপি কাটছি আর ওখানে যে ময়দা মেখে দিচ্ছি। ময়দা দেখি না আর এটা রান্নাঘর, এটা গ্যাস, আর ওই যে সিলিন্ডার, আর ওখানে আছে পানি আসলো। চিকেন পানি আসা হয়েছে, উপরে দেখেন এই যে তেল আছে। এখানে যে গরম জল দিয়ে পরিষ্কার করা হবে। আর যে আমার বাঁধাকপি কাটা কমপ্লিট, এখন পেঁয়াজটা কেটে নেবো। আর যে বাঁধাকপির রস আমি ভালো করে বের করে নিচ্ছি লবণ দিয়ে, তারপরে এখানে দিচ্ছি। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর আদা দিয়ে এখন ভালো করে মিক্স করে নেবো। এখানে কুচি লবণ আর বাটা দিয়ে মেখে নেবো ভালো করে। স্যুপ বানানো হবে। তো এখানে যে বাঁধাকপি যে রসটা ছিল ওটা রয়েছে, আর এখানে এখন জল দেওয়া হবে। তো এখানে যে পা রয়েছে, তেল রয়েছে, ওটা এখন দেওয়া হবে সিদ্ধ করার জন্য। স্যুপ বসিয়ে দিয়েছি, এখানে যে দেওয়া হয়েছে তেল আর তোমার হাড্ডি। তো এখানে গরম মশলা দিয়ে দেবো, সরি কি বলে এটাকে, গরম মরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো। হবে গরম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ঠান্ডা জল। এখানে যে হুচিং দিয়ে দেবো এখন। এখানে ম্যারিনেট করা হচ্ছে, এখানে বাটার দেওয়া হয়েছে, গরম মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে আর হালকা হুচিং দেওয়া হয়েছে। এখন এখানে রিফাইন তেল দেওয়া হবে একটু। এখানে যে রিফাইন তেল দেওয়া হলো, এখানে ভালো করে মেখে নিয়ে ঢেকে রাখা হবে। তারপর ময়দাটাকে যে বেলে নেওয়া হবে। আর ওখানে স্যুপ বসিয়ে দিয়েছি। যে এখানে ময়দাটা বেলা হচ্ছে, আর এখানে যে স্যুপের জন্য গরম হয়ে গেছে এটা। আর যেহেতু আমাদের মোমো বানার মেশিন নেই, ভাড়াটা নেই, তার জন্য আমরা যে জালি জালি থালিটার মধ্যে মোমো বানাবো। রেডি করছি, মশলাটা রেডি। এখন এই যে মোমো বানাবে। আমি তো তেমন পারি না, তো দিদি বানায় দেখাও, তারপর আমি ট্রাই করবো। মোমো তো অনেক ডিজাইনের হয়, কিন্তু আমরা পারি না, একটা ডিজাইনই পারি। তো ট্রাই করি আজকে, যেহেতু বাড়িতে বানাবো, যেমন হবে তেমন দেখা যাবে। এই যে আমার মোমো পুচকে পুচকে ছোটো হয়ে গেছে না, ঠিক আছে থাক, না বড় বড় করবো। এই আমাদের মোমো। তো গাইস, এই যে আমি আটাটা মেখে নিচ্ছি, আর দিদি এই যে মোমো বানাচ্ছে। আর এখানে যে স্যুপ গরম জল হয়ে গেছে, তো আবার বসিয়ে দিয়েছি মোমোটা দেওয়ার জন্য। কয়টা মোমো হয়েছে, তো ওটা এখন দিব। জলটা পুরো গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছি ধোয়া বের হচ্ছে। তো কয়টাকে দিয়ে দেখি কেমন হয়। তো একটু বড় বড় করতে হবে, এটা পুরো ছোট হয়ে গেছে মানে মোমো সাইজটা। তো এখন ঢাকা দিয়ে দেবো থালি দিয়ে। হয়ে গেছে। এখানে যে চাটনি বানালাম, হোমমেড চাটনি। তো এখানে যে দুটো টমেটো দিয়েছি, একটা রসুন, শুকনো লঙ্কা, তারপরে যে সর্ষের তেল দিয়েছি আর তোমার কি লবণ দিয়েছি। তো এটা একটা মশলা হয়ে গেছে, চাটনি হয়ে গেল। আর একটা সস দিয়ে খাবো, এটা সাইড করে রাখি। আর মোমো হচ্ছে, আর এদিকে খাচ্ছি, এখানে হচ্ছে আর একপাশে খাওয়া হচ্ছে। তো এই যে অনেকগুলো হয়ে গেছে, খাইলাম। আর এই যে অনেকগুলো মোমো হয়ে গেছে, কয়েকটা খাওয়া হয়েছে। আর এখানে হাই বয়েল করে রেখেছি, আর এখানে যে দিয়েছি। তো আর বেশি নেই, কয়টা আছে, মশলা একটু আছে। তো এটা হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর কয়টা আছে, বেশি নেই। আর এই ডিজাইনটা মোমোটা আমি মোবাইলে আজকে দেখলাম, তো আমার মনে মনে ছিল একটু, তাই ওইটা চেষ্টা করছি। তো একটা 3-4টা বানিয়েছি, তো তোমাদেরকে এখন বানিয়ে দেখাবো। অতটা ভালো আমি মোমো বানাতে পারি না, তো এই ডিজাইনটা ভালো লাগছে। এই যে এইভাবে একটা করে টাইনে, এই যে এই ডিজাইনের মোমোটা আজকে মোবাইলে দেখছিলাম,
তো হালকা হালকা আমার মনে ছিল, তো ওটাই ভেবে ভেবে বানাচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আর কয়টা আছে, দুটো বানালে 4-5টা আছে, বানা হয়ে গেলে তাহলে হয়ে গেছে। গাইস এখন গরম গরম ওদেরকে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আর প্লেট, এই যে এই প্লেটগুলো বের করেছি, যেহেতু এসে প্লেট নেই, যে ছোটো ছোটো প্লেটগুলোতে দিয়ে দিব। এগুলো গরম গরম। ওই মোমোটা কে বানাইছে? কোনটা? ওই যে ওটা। হ্যাঁ, এটা দিদি বানিয়েছে। এই যে এখন চাটনি দিয়ে দিচ্ছি 1 চামচ করে। মুখ চাটছি বা খালি চাটনি দিস? মক খালি সস দিস, চাটনি দুইটা দিস, দুইটাই। হ্যাঁ বলবো না গো আর কোনোদিন ভালোবাসি তুমি মোরে। এই রে কি বানাই যাবে না, কি কয় কপিরাইট হয়ে যাবে। চলে গেছি না এই যে, তুই খাবি না? মুই দুইটাই হাম কোন তো। এদিকে আসো, এদিকে আসো, আসো এদিকে আসো। উপরে বার করতি। আসো। ওটাতে একটা দিস না টাইম। বুঝতে যাবি? হয়ে গেছে। আসো। তো কেমন হয়েছে বলো চাটনিটা? দোকান খুলে তো মোমো ভালো বিক্রি হবে। ঠিক আছে। তো ও যেহেতু মিষ্টি চাটনিটা খাবে না, কেচাপটা, তার জন্য ওকে শুধু চাটনিটা দিয়েছি। ভালো হয়েছে? তো এই যে গরম বসিয়ে দিয়েছি, তার জন্য এই যে একটু দিলাম, গরম হোক, তারপর ওগুলো খাবে। আর কয়টা ফ্রাই মোমো করবো, এইভাবে দিচ্ছি তার জন্য। ঠিক আছে, ঝাল হয়নি চাটনি, ঠিক আছে, ভালো হয়েছে। গাইস আমাদের মোমো বানা ফাইনালি কমপ্লিট। তো এই যে এটা লাস্ট ছিল, তো এই যে এতগুলো হলো, আর ওদের খাওয়া হয়ে গেছে। এখন শুধু আমরা 3 জন আছি, মা, আমি, দিদি। আর কয়টা এখানে ফ্রাই মোমো করবো, তেল দিয়ে ভাজে খেবো, ভালো লাগে ফ্রাই মোমো খেতে। তো এই যে এখন ফ্রাই মোমো ভেজে নিই। তো এখানে যে রিফাইন তেল দিয়ে দিলাম, সাদা তেল, তাওয়াতেই ভেজে নিচ্ছি, কড়াই আর বের করবো না। আর একসাথে কয়টা দিই। এখানে যে কয়টা ফ্রাই মোমো ভেজে নিই। দেখতে পাচ্ছ গাইস কত ধরনের মোমো, একটা আছে এমনি মোমো, আর একটা আছে গোল মোমো। এইটা মোমোর নাম আমি জানি না, এটা আমি বানাইছি। তো এখানে আছে চাটনি, আর এই যে কেচাপ আছে, যে যেটা দিয়ে খাবে। তো এটা শুধু ফটো তোলার জন্য আমি নিলাম। তো এখন ফ্রাই মোমো ভাজা হচ্ছে, ওটা ভাজা হয়ে গেলে তারপর আমরা খাবো। এখানে আছে, ওখানে আছে, আবার এখানে হয়ে যাবে আমাদের ফ্রাই মোমো। হালকা হালকা ভেজে নিয়েছি, যেটা এখন খাওয়া দাওয়া হবে। তো এখন খাবো আমরা। কেমন হয়েছে? যখন আমরা খাচ্ছি ট্রাই করে দেখবো। ভালো ভালো। এই খাবি না তুই? ভালো। কেমন হচ্ছে স্যুপটা? লবণ বেশি হচ্ছে, কমেছে? ঠিক আছে।